السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم: لم نر للمتحابين مثل النكاح. সমস্ত তারিফ, প্রশংসা, হামদ, গুণগান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি স্বামী স্ত্রী মাঝে মোহাব্বত পয়দা করেছেন, মোহাব্বত সৃষ্টি করেছেন, ভালোবাসা সৃষ্টি করেছেন। একজন আরেকজনের জন্য গভীর ভালোবাসা যে প্রকাশ করে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ সুবিধা করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি স্ত্রীগণদেরকে অত্যন্ত ভালোবাসতেন এবং কিভাবে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করবেন তার পথ ও পন্থা তিনি বর্ণনা করেছেন। যে নবী স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসতেন, স্ত্রীদের কাজে কর্মে সহযোগিতা করতেন, সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত সালাত এবং সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই ও বোন আমার, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করবেন। এই বিষয়টা শুনে হয়তো অনেক আশ্চর্য হবেন আর ভাববেন যে শেখ আজকে এই বিষয় নিয়ে কেন আলোচনা করছেন। সম্মানিত ভাই ও বোন আমার, আসলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব রয়েছে। এটা আমাদের বর্তমান সমাজে এর অনেক প্রয়োজনীয়তা রয়েছে। কারণ অনেকে এমনও রয়েছেন যারা স্ত্রীকে মোহাব্বত করেন না, ভালোবাসেন না। স্ত্রীকে পায়ের জুতা, স্যান্ডেল মনে করেন, যে আজকে পরে আছে কালকে খুলে ফেলে দেন। এরকম স্বভাবে যারা রয়েছে তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা হয়তো স্ত্রীর খোঁজ খবর খেয়াল রাখেন না, শুধু নিজের কাজকর্মে, নিজের টাকা পয়সা ইনকাম করার জন্য সবসময় ব্যস্ত থাকে। স্ত্রী কোনো খবরই নেই। স্বামী স্ত্রী মাঝে যে কি মহব্বত ভালোবাসা সে জানেই না। স্ত্রী যদি তাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, সে বলে যে এখন আমার সময় নেই। এরকম স্ত্রীকে সে সময় দেয় না। আবার কিছু লোক রয়েছেন আলহামদুলিল্লাহ, যারা এই দিনদার, মুত্তাকিন, পরহেজগার, যারা কোরআন এবং হাদিস লেখাপড়া করেছেন, অধ্যয়ন করেছেন, ওলামায়ে কেরাম যারা, তারা মাশাআল্লাহ স্ত্রীদের খুব ভালোবাসেন। কারণ তারা জানেন যে স্ত্রীকে ভালোবাসলে কি নেকি আছে, কি সওয়াব আছে। স্ত্রীকে ভালোবাসলে, মহব্বত করে তার কাজে কর্মে সহযোগিতা করলে আমাদের জন্য কি ফায়দা আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসতেন, তাদের কাজকর্মে কিভাবে সহযোগিতা করতেন, ওলামায়ে কেরামদের তা জানা আছে। এই জন্য ওলামায়ে কেরামরা স্ত্রীদেরকে খুব ভালোবাসে। ওই নারী ভাগ্যবতী, সৌভাগ্যবতী ওই মহিলা, যে মহিলার স্বামী একজন হুজুর, একজন আলিম হয়েছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটি রহমত। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই জন্য অত্যন্ত গুরুত্ব রয়েছে যে স্বামী স্ত্রী মাঝে যে সম্পর্কটা হবে, যে ভালোবাসা মহাব্বত হবে, এটা সবচাইতে বেশি মহাব্বত হবে। স্বামী স্ত্রী মাঝে এত মহাব্বত কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মহাব্বত পয়দা করে দিয়েছে।
এই মহাব্বত সৃষ্টি করে দিই। সম্মানিত ভাই বোন আমার, স্বামী স্ত্রীর মাঝে যে গভীর সম্পর্ক হয়, এই সম্পর্ক পৃথিবীর কোনো ব্যক্তির সাথে আপনার হবে না। স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কটা হবে চোখ ও হাতের মতো। স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক হবে চোখ এবং হাতের মতো। হাতে ব্যথা লাগলে চোখ দিয়ে অশ্রু ঝরে। তাহলে স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক, ভালোবাসা বন্ধন যেটা হবে, সেটা হবে চোখ ও হাতের মতো। আপনার চোখ এবং আপনার হাত, চোখ এবং হাতের সম্পর্ক কত গভীর সম্পর্ক। হাতে যখন ব্যথা লাগে, যখনই আপনি হাতে ব্যথা পান, চোখ দিয়ে অশ্রু ঝরে, চোখ দিয়ে তা প্রকাশ পায়, চোখ কাঁদে। সুবহানাল্লাহ, চিন্তা করুন, চোখ দিয়ে অশ্রু ঝরলে হাত তা মুছে দেয়। এরকম সম্পর্ক হবে স্বামী স্ত্রীর মাঝে। তাহলে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক হবে চোখ ও হাতের মতো। হাতে যখন ব্যথা লাগে, হাতে ব্যথা লাগলে চোখ দিয়ে অশ্রু ঝরে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে যে মহাব্বত, যে ভালোবাসা, যে বন্ধনটি হবে, সেটা হবে চোখ এবং হাতের মতো। যখনই হাতে ব্যথা লাগে, তখন চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, চোখ দিয়ে জল বের হয়, পানি বের হয়, চোখ তখন ক্রন্দন করে কাঁদে। আর যখনই চোখ দিয়ে পানি বের হয়, তো হাত কি করে? হাত তা দিয়ে মুছে দেয়। সুবহানাল্লাহ। এরকম গভীর সম্পর্ক হবে আপনার স্ত্রীর সাথে আপনার। গভীর ভালোবাসা, গভীর সম্পর্ক হবে এইভাবে আপনার। যেমন আপনার চোখ ও হাতের যে গভীর সম্পর্ক, ঠিক এইভাবে আপনার স্ত্রীর সাথে আপনার গভীর সম্পর্ক, মহাব্বত, ভালোবাসা। সম্মানিত ভাই বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রী মাঝে গভীর সম্পর্ক, গভীর এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাত রুমের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। আল্লাহ বলছেন যে তার নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন। মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি, মন ঠান্ডা হয়, প্রশান্তি লাভ করতে পারো। লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন যে মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাকের নিদর্শনাবলীর একটা নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তিনি তোমাদের মাঝে গভীর ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা, যে প্রেম প্রীতি, যে মহাব্বত হবে, পৃথিবীর কাউরির সঙ্গে এত গভীর মহাব্বত হবে না। আল্লাহ পাক বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তিনি তোমাদের মাঝে গভীর ভালোবাসা, মাওয়াদ্দা হচ্ছে গভীর ভালোবাসা, মধুর ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মাঝে যে গভীর সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য স্বামী স্ত্রীর জন্য কাঁদে, স্ত্রী স্বামীর জন্য কাঁদে। যখন একজন মানুষ বিদেশে থাকে, তখন সে উপলব্ধি করে যে সে স্ত্রীর জন্য কত কাঁদে। স্ত্রী স্বামীর জন্য গভীর রাত্রে উঠে উঠে কাঁদে, কেউ জানতে পারে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মাঝে যে মহাব্বত, যে ভালোবাসা, যে প্রেম প্রীতি, গভীর নিগড়ানো ভালোবাসা যে সৃষ্টি করে দিয়েছেন, এই ভালোবাসা পৃথিবীর কাউরির সাথে আল্লাহ করে দেন নাই। আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তিনি তোমাদের মাঝে গভীর ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এতে চিন্তাশীল ব্যক্তিদের জন্য রয়েছে নিদর্শন।
সম্মানিত ভাই বোন আমার, সূরাতুর রুমের 21 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী মাঝে গভীর ভালোবাসা এবং মহাব্বত দয়া সৃষ্টি করে দিয়েছে। অতএব স্বামী স্ত্রী মাঝে মহাব্বতটা সবচেয়ে বেশি মহাব্বত। আসলে এমন আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি, সুনানে ইবনে মাজার 1847 নম্বর হাদিস, এবং হাদিসের ব্যাপারে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হাদিসটি হচ্ছে সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم লাম নারা অথবা আও লাম ইউরা, দুই ভাবে পড়া হয়েছে যে লাম নারা লিল মুতাহাব্বাইন মিসলা নিকাহ, আর যদি আপনি লাম ইউরা পড়ে তাহলে এইভাবে পড়বেন লাম ইউরা লিল মুতাহাব্বাইন মিসলুন নিকাহ, দুই ভাবে পড়া হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কি বলেছেন, দুজনের পারস্পরিক ভালোবাসা স্থাপনের জন্য বিবাহর বিকল্প কিছুই নেই। দুজনের পারস্পরিক ভালোবাসা স্থাপনে বিবাহের বিকল্প নেই। দুইজনের মাঝে যে গভীর ভালোবাসা হয়, বিবাহের মাধ্যমে বন্ধনে যে ভালোবাসা হয়, এর মতো কোনো কিছুতে ভালোবাসা হয় আমরা দেখিনি। দুইজনকে ভালোবাসতে দেখিনি বিবাহের মতো, অর্থাৎ বিবাহের মাধ্যমে যে ভালোবাসা হয়, এই গভীর ভালোবাসা একজন আরেকজনের সাথে যে বিবাহের মাধ্যমে হয় তা অন্যের মাঝে হয় না। একজন বন্ধু একজন বন্ধুকে খুব ভালোবাসে, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসার মতো এই ভালোবাসা পৃথিবীতে কারোর সঙ্গে হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম নারা লিল মুতাহাব্বাইন মিসলান নিকাহ, দুজনের পারস্পরিক ভালোবাসা স্থাপনের জন্য বিবাহের বিকল্প কিছুই নেই। অর্থাৎ বিবাহের মাধ্যমে যে ভালোবাসা হবে তা অন্য কোনোভাবেই হতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন আমার, তাহলে কিভাবে স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করবেন এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে। স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির সবচাইতে প্রথম এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলবেন। আপনি বাড়িতে আছেন, স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলবেন। বাইরে থেকে এসেছেন, স্ত্রীকে সালাম দিয়ে হাসি মুখে কথা বলবেন। আপনি বিদেশে থাকছেন, যখন আপনি স্ত্রীকে টেলিফোন করবেন, মোবাইল করবেন, তখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন। এইভাবে আপনি মিষ্টি মুখে হাসি মুখে কথা বললে স্ত্রী আপনাকে প্রচুর ভালোবাসবে। আর যদি আপনি মুখ ভারী করে কথা বলেন, এই তোমার কি হয়েছে, কোথায় গিয়েছিলে, রাগ করে যদি কথা বলেন, তাহলে এই ভালোবাসার ঘাটতি হবে। তাহলে হাসি মুখে কথা বললে স্ত্রীর সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, হাসি মুখে কথা বললে যে কোনো মানুষই আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে। সুবহানাল্লাহ। আসুন এমন একটি হাদিস আমাদের সামনে পেশ করি। আনা আবি যার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার হাস্যল্য মুখ দিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সাদাকা, অর্থাৎ তোমার মিষ্টি মুখী হাসি মুখে তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করাটা তোমার জন্য সাদাকা স্বরূপ। আর এর জন্যে স্ত্রী সবচাইতে বেশি হকদার, কারণ স্ত্রীর সঙ্গে আপনি সবসময় থাকছেন। তাহলে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার হাসি মুখী নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সাদাকা, অর্থাৎ তুমি যে কারোর সামনে উপস্থিত হবে একটু হাসি মুখে মিষ্টি মুখী, তাহলে সে আপনাকে ভালোবাসবে। এই হাসি মুখে একজন মানুষের সামনে উপস্থিত হওয়ার চাইতে সবচাইতে বেশি হকদার রাখে আপনার অর্ধাঙ্গিনী, আপনার জীবন সঙ্গিনী, যে আপনার সুখে দুঃখে সাথে আছে, যে আপনার বিপদে সাথে আছে,
সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইয়ের সামনে হাসি মুখে উপস্থিত হওয়া তোমার জন্য সাদাকা স্বরূপ, অর্থাৎ সাদকা করলে, দান করলে যা নেকি পাওয়া যাবে, তোমার ভাইয়ের সামনে, একজন মুসলিমের সামনে, মুমিনের সামনে হাসি মুখে কথা বললে তোমার জন্য সাদকা হবে। তাহলে তোমার ভাই এর সামনে হাসি মুখে কথা বললে নেকি হবে। তাহলে এর সবচেয়ে বেশি হক রাখে আপনার স্ত্রী। আপনার যে পরম ভালোবাসা পাওয়ার যে পাত্র, আপনার সঙ্গে যে গভীর ভালোবাসা রাখে, তিনি হচ্ছেন আপনার স্ত্রী। তাহলে সম্মানিত ভাই বোন আমার, তাহলে কিভাবে স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করবেন, তার প্রথম পথ ও পন্থা উপায় হচ্ছে যে আপনি যখনই কথা বলবেন আপনার স্ত্রীর সাথে হাসি মুখে মুচকি হেসে কথা বলবেন। সেও আপনার সাথে মুচকি হেসে কথা বলবে। তখনই মনে হবে যে আপনি রাজ দরবারে আছেন, তখনই মনে হবে যে আপনি ফুলের বাগানে, জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছেন। আর যদি আপনার স্ত্রী আপনার সাথে মুখ ভারী করে কথা বলে, গাল ফুলিয়ে কথা বলে, অথবা আপনি আপনার স্ত্রীর সঙ্গে মুখ ফুলিয়ে রাগ করে কথা বলেন, তাহলে এতে আপনার ভালোবাসা বৃদ্ধি হবে না। তাহলে বোনদেরও বলবো, যে বোনদের স্বামী হয়েছে, বিবাহ হয়েছে, ওই বোনদের বলবো যে আপনি যদি আপনার স্বামীর ভালোবাসা আরো বেশি নিতে চান, ভালোবাসা বৃদ্ধি করতে চান, তাহলে আপনি আপনার স্বামীর সাথে হাসি মুখে কথা বলুন। আপনার স্বামী আপনাকে যা কিছু দিবে তা আপনি গ্রহণ করবেন, সেটাই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোন আমার, তাহলে কিভাবে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করবেন, আর এটা আরেকটা এর বিকল্প হচ্ছে কিভাবে স্বামীর ভালোবাসা বৃদ্ধি করবেন। দুটোই সামিল রয়েছে। স্ত্রী যেমন চায় স্বামীর গভীর ভালোবাসা, ঠিক তেমনি একজন স্বামী ও তার স্ত্রী গভীর ভালোবাসা চায়। তাহলে স্ত্রী যদি স্বামীর সামনে হাসি মুখে কথা বলে, তাহলে স্বামীর স্ত্রীর প্রতি আরো ভালোবাসা বেড়ে যায়। ঠিক ওইভাবে স্বামী যদি স্ত্রীর সামনে হাসি মুখে কথা বলে, তাহলে স্ত্রীর ভালোবাসা আরো বৃদ্ধি পায়। অতএব উভয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা বৃদ্ধি করার অন্যতম মাধ্যম হচ্ছে যে আপোষে স্বামী স্ত্রীর মাঝে আপনারা যে আপোষে যে স্বামী স্ত্রী কথা বলবেন, মিষ্টি ভাষায় কথা বলবেন, হেসে হেসে এবং মুচকি হেসে কথা বললে এতে ভালোবাসা সম্পর্ক আরো বৃদ্ধি হবে। তাহলে প্রথম উপায় হচ্ছে স্ত্রীর সাথে হেসে কথা বলে, মুচকি হেসে কথা বলে। ঠিক ওইভাবে একজন স্ত্রী তার স্বামীর সামনে হাস্য মন নিয়ে, হাসি মুখে খুশি হয়ে তার সাথে কথা বললে স্বামীও বেশি ভালোবাসবে। যেমন একজন স্ত্রী চাই স্বামীর গভীর ভালোবাসা, ঠিক একজন স্বামীও চাই স্ত্রীর গভীর ভালোবাসা। এই ভালোবাসা বৃদ্ধি করতে হলে হেসে কথা বলতে হবে। সম্মানিত ভাই বোন আমার, কিভাবে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি হবে, কিভাবে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করবেন, এর দ্বিতীয় উপায় হচ্ছে যে স্ত্রীর মুখে লোকমা তুলে দিবেন। যখনই একসাথে খাচ্ছেন একসাথে, যখনই আপনি খাবেন, এক লোকমা স্ত্রীর মুখে তুলে দিলেন। স্ত্রী আপনাকে খাইয়ে দিল, আপনি স্ত্রীকে খাওয়াবেন, স্ত্রী আপনাকে খাওয়াবে। তাহলে এতে উভয়ের মাঝে গভীর ভালোবাসা সৃষ্টি। প্রিয়তমার মুখে বা স্ত্রীর মুখে খাবারের এক লুকমা তুলে দেওয়া এবং স্ত্রীর প্রয়োজনীয় জিনিসপত্রের দিকে লক্ষ্য রাখা। অর্থাৎ স্ত্রীর মুখে যদি আপনি কিছু তুলে দেন, কিছু খাওয়ার হাতে, যে খাও তুমি, আপনি মুখে তুলে খাওয়াবেন, স্ত্রী আপনাকে মুখে তুলে খাওয়াবে, এতে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। এই সুন্নত আমাদের সমাজে আজকে নেই। যদি কোনো স্বামী তার স্ত্রীকে মুখে তুলে খাওয়ায়, তাহলে অনেকে টিটকারি করে, ঠাট্টা করে, আর বলে দেখো এই লোক তার স্ত্রীকে বাচ্চা মতো ভালোবাসছে। আর যদি কোনো স্ত্রী তার স্বামীকে কিছু খাওয়ায়, বিস্কুট মিষ্টি অথবা ভাতি খাওয়ায়, মুখে হাতে তুলে তার মুখে খাওয়ায়, যদি দেখবে দেখো স্ত্রী স্বামীকে ছেলের মতো এত ভালোবাসছে, এরকম আমাদের সমাজের মধ্যে রয়েছে। ভুল সমাজ, ভুল শিক্ষা আছে আমাদের সমাজে। সম্মানিত ভাই বোন আমার, তাহলে আপনার স্ত্রীকে আপনি মুখে তুলে খাওয়াবেন, স্ত্রী আপনাকে মুখে তুলে খাওয়াবে।
তাহলে কিভাবে স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করবেন আর কিভাবে স্বামীর ভালোবাসা বৃদ্ধি করবেন, তার দ্বিতীয় উপকরণ হচ্ছে যে স্ত্রীকে আপনি মুখে তুলে খাওয়াবেন, স্ত্রী আপনাকে খাওয়াবে, তখন এর মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আর এই মর্মে হাদিস রয়েছে, আমি এমনি কথা বলছি, মুচকি হেসে কথা বলার ব্যাপারে যে হাদিসটি পেশ করলাম সেটা হচ্ছে সুনান তিরমিজির 1956 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাপারে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলছেন যে হাদিসটি হচ্ছে সহিহ। আর স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন, এতে সওয়াব আছে, এতে নেকিও আছে এবং এতে ভালোবাসা সৃষ্টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সা'দ ইবনে আবি ওয়াক্কাস আন্নাহু আখবারাহু আন্না রাসূলুল্লাহ قال ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহা আল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক। অন্য হাদিসে আছে হাত্তা লুকমা। সম্মানিত ভাই বোন আমার, সহিহ বুখারীর 56 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1628 নম্বর হাদিস। সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকা তাবতাগি বিহা ওয়াজহা আল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। নিশ্চয় তুমি তোমার স্ত্রীর জন্য তুমি যা খরচ করছো তাতে তোমাকে আজর দেওয়া হবে। ইন্নাকা লান তুনফিকা নাফাকা তাবতাগি বিহা ওয়াজহা আল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। নিশ্চয় তুমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যা খরচ করছো এতে তোমাকে নেকি দেওয়া হবে, এতে তোমাকে আজর দেওয়া হবে। তাহলে আপনি আপনার পরিবারের জন্য, স্ত্রীর জন্য যা কিছু খরচ করছেন এতে আপনাকে নেকি দেওয়া হবে। হাত্তা লুকমা, অন্য হাদিসে বলা হয়েছে বুখারী মুসলিম হাদিসে, এমনকি লুকমা, যে লুকমা আপনি আপনার স্ত্রীর মুখে তুলে দিচ্ছেন এতেও আপনি নেকি পাবেন। সুবহানাল্লাহ। আর এই হাদিসে রয়েছে হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, এমনকি তোমার স্ত্রীর মুখে যা তুমি তুলে দাও তারও। তাহলে তুমি যা খরচ করছো আল্লাহর সন্তুষ্টির জন্য এতে তোমার সওয়াব হবে, তুমি নেকি পাবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, এমনকি তোমার স্ত্রীর মুখে তুমি যা তুলে দাও তারও তুমি সওয়াব পাবে, নেকি পাবে। তাহলে চিন্তা করুন, স্ত্রীর মুখে আপনি যে খাবারটা তুলে দিয়েছেন তাতে আপনার নেকি হচ্ছে, তাতে আপনার ভালোবাসা সৃষ্টি হবে। দেখুন যে আপনি কিভাবে ভালোবাসা বৃদ্ধি হবে, কিভাবে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করবেন। তার অন্যতম উপায় হচ্ছে যে আপনি আপনার স্ত্রীর মুখে লোকমা তুলে দিবেন, খাওয়াবেন। এতে কি হবে দেখেন, দুইটা ফায়দা। একটা হচ্ছে যে আপনি নেকি পাবেন, আপনি আপনার স্ত্রীকে যা মুখে তুলে খাওয়াবেন বা তার জন্য আপনি যা খরচ করবেন, আপনার সম্পদ থেকে টাকা পয়সা যা খরচ করছেন, যা খাওয়াচ্ছেন, এতে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন। স্ত্রী ভরণ পোষণ যে আপনি দিচ্ছেন, স্ত্রী খরচ খরচে আপনি দিচ্ছেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিবেন, এতে নেকি হবে। এমনকি আপনি আপনার স্ত্রী মুখে যা তুলে দিবেন তাতেও আপনি নেকি পাবেন। এটা একটা বড় ফায়দা যে আপনি আপনার স্ত্রী মুখে একটা লোকমা গোস্তের টুকরা হোক, রুটির টুকরা হোক, একটা আপেল হোক, মিষ্টি হোক, যা কিছু আপনি তুলে দিবেন, খাওয়াবেন তাকে, এতে আপনি নেকি পাবেন। আর একটা ফায়দা হবে কি, যে এতে স্বামী স্ত্রী মাঝে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। কিভাবে স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করবেন, তার দ্বিতীয় উপায় হচ্ছে যখনই আপনি স্ত্রীর মুখে লোকমা তুলে দিবেন, খাওয়াবেন, তখনই আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসে। আরে পরীক্ষা করে দেখুন না, একটু পরীক্ষা করে দেখুন, আজকেই পরীক্ষা করুন যে আপনি খাবারটা নিয়ে বলবেন, প্রিয়তমা, আমার অর্ধাঙ্গিনী, আসো, তুমি বসে আপনি হাতে তুলে তার মুখে তুলে দিবেন, খাওয়াবেন, দেখবেন আজকে থেকে আপনাকে আরো বেশি ভালোবাসে। এবং আপনি এতে কি করবেন, নেকিও পাচ্ছেন, সওয়াব হচ্ছে। এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারীর 56 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1628 নম্বর হাদিস।
সম্মানিত ভাই বোন আমার, তার ওইভাবে যদি আপনি একজন বোন, আপনি যদি আপনার স্বামীর ভালোবাসা বৃদ্ধি করতে চান, যে আপনার স্বামী আপনাকে আরো বেশি ভালোবাসবে, তাহলে আপনি তাকে মুখে তুলে খাওয়াবেন। খাবারটা নিয়ে মুখে খাইয়ে দিলেন, মাশাআল্লাহ নেকিয়ে হলো, তো আপনার স্বামী আপনাকে আরো গভীর ভালোবাসা দিবে। এটা উভয় পক্ষ থেকে হওয়া দরকার। স্বামী যেমন স্ত্রী ভালোবাসা চায়, ঠিক ওইভাবে স্ত্রী ও স্বামীর গভীর ভালোবাসা চায়। সম্মানিত ভাই বোন আমার, তাহলে কিভাবে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করবেন, কিভাবে স্বামীর ভালোবাসা বৃদ্ধি করবেন, তার দ্বিতীয় পথ ও পন্থা হচ্ছে যে আপনি আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন, আপনি আপনার স্বামীর মুখে খাবার তুলে দিবেন, আপোষে একসাথে বসে খাবেন, একজন আরেকজনকে খাওয়াবেন, তাহলে আপোষের মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। আজকাল সমাজের মধ্যে এই বিষয়গুলো আমাদের নেই। স্ত্রী স্বামীকে মুখে তুলে খাওয়ায় না, স্বামী স্ত্রীকে তুলে খাওয়ায় না, খাওয়াই না, লজ্জা করে, শরম করে, সমাজের লোকেরা কি বলবে, হ্যাঁ কে কি বলবে, এগুলো দেখলে তো হবে না। আপনি আপনার স্ত্রী যেমন গভীর ভালোবাসা চাচ্ছেন, ঠিক ওইভাবে আপনার স্ত্রীও চাচ্ছে আপনার গভীর ভালোবাসা। তাহলে এতে আপনি আপনার স্ত্রীর মুখে একটু খাবার তুলে দিন, আপনার স্ত্রী আপনার মুখে খাবার তুলে দেবে, তাহলে উভয়ের মাঝে, স্বামী এবং স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। পরীক্ষা করে দেখুন, আমরা এগুলো পরীক্ষা করেছি, ওলামায়ে কেরাম যারা, তারা এগুলো পরীক্ষা করেছে। অতএব আপনারা যারা আছেন পৃথিবীর যে কোনো জায়গাতে, সুন্নতের উপর আমল করুন, যে আপনি আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দিন, স্ত্রী আপনার মুখে খাবার তুলে দিবে, এতে করে ভালোবাসা আরো বৃদ্ধি। তাহলে ভালোবাসা কিভাবে স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করবেন, তার দ্বিতীয় উপায় হচ্ছে, পন্থা হচ্ছে যে আপনি তার মুখে খাবার তুলে দিবেন, আপনার ভালোবাসা, আপনার প্রতি তার ভালোবাসা আরো গভীর হবে। স্ত্রী আপনাকে মুখে তুলে, হাতে তুলে মুখে খাওয়াবে, স্ত্রী হাতে মুখে, স্ত্রী হাতে তুলে কোনো কিছু স্বামীকে যখন খাওয়াবে, স্বামীরও সে গভীর ভালোবাসা। সম্মানিত ভাই বোন, তাহলে এটা উভয়ের জন্য দরকার রয়েছে। স্ত্রী যেমন চায় স্বামীর গভীর ভালোবাসা, ঠিক ওইভাবে স্বামী তার স্ত্রীর গভীর ভালোবাসা চায়। আজকাল কিছু ভাইরা এই হাদিসের উপরে মাশাআল্লাহ আমল করছেন, আর অধিকাংশ মানুষের কিন্তু এই আমলটা নেই। কেননা এটা মনে করে যে কেমন হয়, না না, আপনি আমল করুন, আমল করুন। আপনি আপনার স্ত্রীর মুখে তুলে দেন, খাবার তুলে দেন, স্ত্রী আপনার মুখে খাবার তুলে দেবে, গভীর ভালোবাসা সৃষ্টি। আল্লাহ বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আপনি কি করবেন? আল্লাহই তো গভীর ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য স্বামী স্ত্রীকে ছেড়ে, স্ত্রী স্বামীকে ছেড়ে এক রাত্রি থাকা কষ্টকর হয়ে যায়। এক রাত্রি স্ত্রী স্বামীকে ছেড়ে থাকা মানে তার হাজার রাতের কষ্টের মতন নয়। এক রাত্রি স্বামী স্ত্রীকে ছাড়লে হাজার রাতের কষ্টের মতন নয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোন আমার, তাহলে আপোষের মধ্যে ভালোবাসা, গভীর ভালোবাসা আরো বৃদ্ধি করতে চাইলে আপনি স্ত্রীকে খাওয়াবেন, মুখে হাতে তুলে খাওয়াবেন, স্ত্রী আপনাকে খাওয়াবে, ইনশাআল্লাহ এতে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। আল্লাহ আমাদের সবাইকে স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা সৃষ্টি করার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে মাঝে, স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা সৃষ্টি করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই বোন আমার, আরেকটি বিষয় হচ্ছে, স্ত্রীর পানীয় দ্রব্যের অবশিষ্ট পান করে তার প্রতি ভালোবাসা প্রমাণ দেওয়া। অথবা স্ত্রী গ্লাসে পানি পান করেছে, আপনি বলবেন যে আয়েশা কি ফাতেমা কি উমুকের মা, তোমার গ্লাসটা দাও তো, আমিও ওখানে মুখ রেখে পানি পান করব। পারবেন? অবশ্যই করতে। স্ত্রী যে হাড্ডিটা চুষে খাচ্ছে, যে হাড়, গোস্তের হাড় টুকরো চুষে খাচ্ছে, আপনি ওটাই চুষে খাবেন, ভালোবাসা গভীর হবে। স্বামী যে গ্লাসে পানি পান করছে, যেখানে মুখ লাগিয়ে পান করেছে, ওখানে স্ত্রী যদি মুখ লাগিয়ে পান করে, তাহলে গভীর ভালোবাসা সৃষ্টি। স্বামী গোস্তের টুকরা অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা স্ত্রীকে দিবে আর বলবে যে প্রিয়তমা তুমি এখান থেকে খাও। হাড্ডি স্বামী চাবিয়ে খাচ্ছে, অর্ধেকটা স্ত্রীকে দিবে চাবিয়ে, যে দেখো তুমি ওটা একটু খাও তো, তাহলে আরো ভালোবাসা বৃদ্ধি পাবে। সম্মানিত তিনি ভাই বোন আমার, তাহলে স্ত্রীর অবশিষ্ট পানির
অবশিষ্ট স্ত্রীর পানীয় দ্রব্যের অবশিষ্ট পান করে তার প্রতি গভীর ভালোবাসা প্রমাণ করা। অর্থাৎ স্ত্রী কিছুটা পানি পান করেছে গ্লাসে, আপনি গ্লাসটা চট করে হাতে নিন আর বলবেন যে দাও আমাকে, নিয়ে আপনি যেখানে ও মুখ লাগিয়ে পানি পান করেছে সেখানে আপনিও মুখ লাগিয়ে পানি পান করুন। এটা হচ্ছে নবীর সুন্নত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে গ্লাসে পানি পান করতেন, সেই গ্লাসে সেই জায়গাতে মুখ লাগিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পান পান করতেন। রাসূলুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন স্ত্রীকে কিভাবে ভালোবাসতে, স্ত্রী ভালোবাসা কিভাবে বৃদ্ধি করবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত ভালোবাসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে গভীর ভালোবাসতেন, প্রচুর ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে, বৈবাহিক জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আজকাল এই সুন্নত আমাদের মধ্যে নাই, মৃত্যু হয়ে গেছে। স্ত্রী যে হাড্ডিটা খেয়েছে, যে গোস্ত টুকরোটা খাচ্ছে, সেটা আপনি বলবেন যে এই তুমি দাও তো আমাকে, আমি একটু খাই, ভালোবাসা বৃদ্ধি। তাহলে স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা সৃষ্টি হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে স্ত্রী যে গ্লাসে পানি পান করেছে ওই গ্লাসে পানি পান করবেন। অন্য গ্লাসে পানি পান করতে পারেন, অসুবিধা নেই, ওই গ্লাসে পানি পান করবেন এবং যেখানে মুখ লাগিয়ে পানি পান করেছে সে জায়গাতে মুখ লাগিয়ে আপনিও পানি পান করবেন। গভীর ভালোবাসা সৃষ্টি। স্ত্রী যে গোস্তের টুকরো হাড্ডিটা খেয়েছে সেটা আপনিও খাবেন, চুষবেন, হ্যাঁ, তাহলে এতে আরো গভীর ভালোবাসা সৃষ্টি। তাহলে কিভাবে স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করবেন, তার 3 নম্বর উপায় হচ্ছে, পদ্ধতি হচ্ছে, স্ত্রী যে গ্লাসে পানি পান করে, যেখানে মুখ লাগিয়ে পানি পান করে সেখানে আপনিও পান করুন। স্বামী যেখানে যে গ্লাসে পানি পান করে, যেখানে মুখ লাগিয়ে পানি পান করে সেখানে একজন স্ত্রী স্বামীর ওই গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করবে। স্বামী স্ত্রী যে হাড্ডিটা খেয়েছে, গোস্তের টুকরা চষে চষে খাচ্ছে, সেটা স্বামীও যদি খায় বা স্বামী যেটা খাচ্ছে স্ত্রীও খায়, তাহলে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। আর এই পদ্ধতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আসুন এই মর্মে একটি হাদিস পেশ করি, সহিহ মুসলিমের 300 নম্বর হাদিস। হাদিস ছাড়া আমি কোনো কথাই কোনোদিন বলি না, দলিল ছাড়া আমরা কোনো কথাই বলি না, কারণ এই বিষয়ে এই বক্তব্যগুলো এক শ্রেণীর মানুষের কলিজায় আঘাত লাগতে পারে। এই বিষয়গুলো এক শ্রেণীর মানুষেরা খারাপ মনে করবে যে আজকে শেখ সালিমউদ্দিন মাদানী এই বিষয়গুলো কেন তুলে ধরছে। এই জন্য তুলে ধরছি যে সমাজের মধ্যে আর অধিকাংশ দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা নেই, মহাব্বত ভালোবাসা আস্তে আস্তে কমে যাচ্ছে। ঝগড়া, স্বামী স্ত্রীর মাঝে মারামারি, হানাহানি, গালমন্দ, কত কি হচ্ছে, কারণ গভীর ভালোবাসা নেই। এই জন্য এগুলো হচ্ছে। এই জন্য হাদিসগুলো পেশ করলে স্বামী স্ত্রীর মাঝে কন্দল, ঝগড়া, বিবাদ, হানাহানি, মারামারি দূর হবে, ঝগড়া গালমন্দ দূর হবে, আর আপোষের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। এই জন্য এই হাদিসগুলো তুলে ধরছি, কারণ আপনি যখনই স্ত্রীর গভীর ভালোবাসা পেতে চাচ্ছেন, ওই রকম আপনার স্ত্রী আপনার গভীর ভালোবাসা পেতে চাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আসুন এই মর্মে আরেকটি হাদিস পেশ করি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كنت أشرب وأنا حائض ثم أنابله النبي صلى الله عليه وسلم ويضع فاه على موضع فيه ويشرب ويتعرق العرق وأنا حائض ثم أنابله النبي صلى الله عليه وسلم ويضع فاه على موضع فيه। মুসলিমের 300 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুনতু আশরাবু ওয়া আনা হায়েদ, আমি ঋতুবতী অবস্থায়, হাইজের অবস্থায় পানি পান করতাম। সুম্মা উনাবিলুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পানি আমি দিতাম। ফায়াদাউ ফাহু, অতঃপর তিনি মুখটা লাগাতেন, রাখতেন, আলা মাউদে ফিয়া, আমার মুখের স্থানে, ফায়াশরাবু, আর তিনি পান করতেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি ঋতুবতী অবস্থায়, দেখুন তাহলে হাইজের অবস্থায়, ঋতুবতী অবস্থায়, মহিলা যদি হাইজের ঋতুবতী অবস্থায় থাকে, হাইজের অবস্থায় থাকে,
তাহলে তার তিনি যে পাত্রে খেয়েছেন সে পাত্রে আপনি খেতে পারবেন। তিনি যে গ্লাসে পান করেছে সে গ্লাসে আপনি পান করতে পারবেন, কারণ হাইজ ঋতু তার হাতে মুখে তো লাগেনি। আর আয়েশা তাকালাত কুনতু আশরাবু ওয়া আনা হাইজ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ঋতুবতী অবস্থায় পান করতাম। সুম্মা উনাবিলুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাত্র দিতাম, পানির পাত্র পান করে আমি দিতাম তাকে। ফায়াদাউ ফাউহু আলা মাউদি ফিয়া ফায়াশরাবু, অতঃপর তিনি আমি যেই জায়গায় মুখ লাগিয়ে পান করেছি সে জায়গায় মুখ লাগিয়ে তিনিও পান করতেন। সুবহান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চিন্তা করুন যে তিনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ঋতুবতী অবস্থায় হাইজের অবস্থায় গ্লাসে পানি পান করে তাকে ওই পাত্রটা দিতাম, আমি যেখানে মুখ লাগিয়ে পান করেছি সেখানে মুখ লাগিয়ে তিনিও পান করতেন। সুবহান, এই সুন্নতকে আমরা জীবিত করতে পারি না? অবশ্যই পারি। আর আমি ঋতুবতী অবস্থায় যে হাড্ডিতে কিছু গোশত লাগা থাকতো সেটা চুষতাম। অতঃপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম। অতঃপর তিনি ওই জায়গায় মুখ লাগিয়ে হাড্ডিটা চুষতেন, খেতেন যে জায়গাতে আমি মুখ লাগিয়েছি। তাহলে যে গোশতের হাড্ডিতে কিছু হাড়ে বা হাড্ডিতে কিছু গোশতের অংশ আছে, সে অংশটুকু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চুষতেন, কামড়ে কামড়ে খেতেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন, আর তিনি ওই জায়গাতে মুখ লাগিয়ে লাগাতেন যে জায়গাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লাগিয়েছে। সম্মানিত ভাই বোন আমার, তাহলে চিন্তা করুন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গোশতের টুকরা খেতেন, চুষে চুষে খেতেন, আবার সেটা দিতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে, তিনি ওই জায়গাতে মুখ লাগিয়ে গোশতের টুকরায় মুখ লাগিয়ে চুষতেন, খেতেন। এই সুন্নত কি আমরা আজকে জীবিত করতে পারি না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ঋতুবতী অবস্থায় তিনি যেই পাত্রে পান করতেন সেই পাত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই পাত্রে যেই জায়গায় মুখ লাগিয়ে পান করেছেন সেই জায়গাতে মুখ লাগিয়ে তিনি পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের যে টুকরোটি হাড় বিশেষ টুকরো, হাড়ে কিছু গোশত লাগা থাকতো, ওই অংশটি তিনি চুষতেন, ওই জায়গাতে নবী সাল্লাল্লাহু মুখ লাগিয়ে তিনিও চুষতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর ভালোবাসা এইভাবে সৃষ্টি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কত গভীর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে যে ভালোবাসা দেখাতেন, যে ভালোবাসতেন, ওইভাবে আমাদেরকে তা শিক্ষা নিতে হবে, গ্রহণ করতে হবে, শিক্ষা নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন আমার, তাহলে স্ত্রী যে গ্লাসে পানি পান করে যেখানে মুখ লাগিয়ে আপনিও পান করুন, যে গোশতের টুকরো অর্ধেক খেয়েছে আপনি অর্ধেক খান। সুবহানাল্লাহ, গভীর ভালোবাসা সৃষ্টি হবে। কিভাবে স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করবেন তার 3 নম্বর উপায় হচ্ছে যে আপনি স্ত্রী যে গ্লাসে পানি পান করেন যেখানে মুখ লাগিয়ে আপনিও পানি পান করুন। যে খাবার খায় তিনি সেটা আপনিও খান, অর্ধেক আপনি খান, অর্ধেক উনি খান। গোশতের একটা টুকরো নিয়ে অর্ধেক আপনি খাবেন, অর্ধেক উনাকে দিবেন। সুবহানাল্লাহ, এতে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আদর্শ পেশ করে গিয়েছেন, আমাদের যেন শিক্ষণীয়, আমরাও এগুলোর প্রতি আমল করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে এইভাবে স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা সৃষ্টি করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন আমার, তাহলে 3 নম্বর উপায় হচ্ছে, পদ্ধতি হচ্ছে যে কিভাবে স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করবেন, কিভাবে স্বামীর ভালোবাসা বৃদ্ধি করবেন। তাহলে এইভাবে আপনারা আমল করবেন। স্ত্রী যে গ্লাসে পানি পান করবে যেখানে মুখ লাগিয়ে পানি পান করবে আপনিও করতে পারবেন। হ্যাঁ, অন্য গ্লাসে পান করতে পারবেন, অসুবিধা নেই, অন্য গ্লাসেও পান করতে পারবেন, অসুবিধা নেই। যেই থালিতে স্ত্রী খেয়েছে সে থালিতে আপনিও খান, একই সাথে খান, একই প্লেটে বসে যান, দুইজন, ও খাচ্ছে আপনিও খাচ্ছেন, গভীর ভালোবাসা সৃষ্টি। এইভাবে আপনি আপনার স্ত্রীর মাঝে গভীর অন্তরে গভীর ভালোবাসা সৃষ্টি করতে পারবেন। এইভাবে স্ত্রীর
ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন, এভাবে স্বামীর ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা, একে অপরকে ভালোবাসার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন আমার, আসুন স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করার আরেকটি উপায় হচ্ছে স্ত্রীর রানে কখনো কখনো মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী একেবারে সে ঘুমাবেন, অসুবিধা, স্বামী স্ত্রী একেবারে সে ঘুমাবেন, অসুবিধা নেই, একই বিছানায় ঘুমাচ্ছেন, অসুবিধা নেই। আরে মৃত্যু পর্যন্ত আপনি স্ত্রীর সঙ্গে ঘুমাবেন, যতদিন পর্যন্ত যে দুনিয়াতে বেঁচে আছেন স্বামী স্ত্রী একই বিছানাতে একই বালিশে ঘুমান, আরো মহাব্বত বাড়বে। আমাদের সমাজে নাই, ছেলে মেয়ে যখন হয়ে গেল স্ত্রী আলাদা ঘরে, স্বামী আলাদা ঘরে, না না না, মৃত্যু পর্যন্ত আপনি আপনার স্ত্রীর সাথে ঘুমান। ছেলে মেয়েদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে, ছেলেদের একটা ঘর করে, মেয়েদের আলাদা ঘর করে। ছেলে মেয়ে বড় হয়েছে, 10 বছর হয়েছে, তার আপনার বিছানায় কেন থাকবে, অন্য জায়গায় থাকবে, অন্য ঘরে ঘুমান। স্বামী স্ত্রী দৈনিক যদি ঘুমান, এতে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। এবং আপনি ভালোবাসা বৃদ্ধি করতে চাইলে আপনি আপনার স্ত্রীর রানের উপরে মাথা রেখে আপনি ঘুমাবেন, রানের উপরে মাথা রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। স্ত্রী যদি ঋতু হয়েছে, মাসিক হয়েছে, আমাদের সমাজে একটা ভুল আছে, যখনই মহিলাদের মাসিক হয় তখন তার হাত স্পর্শ করতে চায়, তার কাছেও যেতে চায় না। অনেক স্বামী দূরে থাকে, যায় দূরে থাকো, 3 দিন 5 দিন 7 দিন তোমার মাসিক হয়েছে, যা তুমি দূরে থাকো। এমন কি স্বামী রয়েছে কিছু, যে স্ত্রী যখন মাসিক হয়, ঋতু হয়, হাইজ হয়, তখন স্ত্রী রান্না করলে সেটা খাই না। স্ত্রী দিয়ে হাতে, স্ত্রী দিয়ে থালিতে তুলে দেয়, তাহলে সেটা বলছে না আমি তোমার হাতে তুলে খাবো। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসিক হয়েছিল, সে অবস্থায় আল্লাহ রাসূল খেয়েছেন, পান করেছেন। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসিক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের উপরে মাথা রেখে কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। তাহলে ঋতুবতী মহিলার রানের উপরে, উরুর উপরে মাথা রেখে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন, অসুবিধা নেই। স্ত্রীর রানের উপরে মাথা রেখে ঘুমাবেন, এতে করে আপনার আরো বৃদ্ধি হবে, ভালোবাসা আরো বেশি হবে। তাহলে 4 নম্বর উপায় হচ্ছে স্ত্রী উরুতে টেক দিয়ে শুয়ে তার প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা সে বোঝাবেন। স্ত্রী মাথাতে, উরুতে মাথা রেখে আপনি শুয়ে যাবেন, আপনি প্রমাণ করবেন যে প্রিয়তমা তোমাকে আমি গভীর ভালোবাসি, প্রচুর ভালোবাসি। স্বামী ও স্ত্রীর উরুতে মাথা রেখে ঘুমিয়ে যাবে, এতে গভীর ভালোবাসা সৃষ্টি। হাইজের অবস্থাও আপনি আপনার স্ত্রীর উরুতে রানে মাথা রেখে ঘুমাতে পারবেন, মুখে মুখে কোরআন পড়তে পারবেন, অসুবিধা নেই। তাহলে হেলান দিয়ে কোরআন পড়া যাবে, বসেও কোরআন পড়া যাবে। স্ত্রীর মাসিক হয়েছে, তার রানের উপরে মাথা রেখে আপনি কোরআন কারীম পড়তে পারবেন, জায়েজ আছে, অসুবিধা নেই। আমাদের সমাজে স্ত্রীদের, মহিলাদের মাসিক হলে অনেক সময় স্বামী বলে, এই তুমি দূরে থাকো, কাছে আসিও না। এরকম স্বভাব পরিবর্তন করুন। আপনি আপনার স্ত্রীর উরুতে মাথা রেখে ঘুমাতে পারবেন, উরুতে মাথা রেখে কোরআন কারীম পড়তে পারবেন, টেক লাগিয়ে হেলান দিয়ে পারবেন, অসুবিধা নেই। আসুন এই মর্মে একটি হাদিস পেশ করি, সহিহ মুসলিমের 301 নম্বর হাদিস। তাহলে 4 নম্বর উপায় হচ্ছে স্ত্রীর উরুতে টেক লাগিয়ে, টেক দিয়ে হেলান দিয়ে শুয়ে তার প্রতি হৃদয় নিগড়ানো ভালোবাসা বুঝাবেন, ভালোবাসা সৃষ্টি হবে। তাহলে তার উরুতে মাথা রাখবেন, স্বামী স্ত্রী উরুতে, স্ত্রী স্বামীর উরুতে মাথায় রেখে ঘুমালে ভালোবাসা আপসের মধ্যে আরো গভীর হবে। স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করার 4 নম্বর উপায় হচ্ছে তার উরুতে রানে মাথা রেখে আপনি ঘুমাবেন। স্বামীর ভালোবাসা বৃদ্ধি করার উপায় হচ্ছে স্ত্রী স্বামীর রানে বা উরুতে মাথা রেখে ঘুমাবে, এতে করে স্ত্রীর গভীর, স্বামী স্ত্রীর মাঝে আরো বেশি ভালোবাসা বৃদ্ধি হবে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يتكئ في حجري وانا حائض ويقرأ القرآن। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়া আনা হাইদ,
রাসূলুল্লাহ সাল্লাম আমার উরুর উপরে হেলান দিতেন আমার ঋতুবতী অবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়া আনা হাইজ ফায়াকরাউল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাম আমার উরুতে মাথা রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আর আমি এমত অবস্থায় হাইজের অবস্থায় থাকতাম। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাম আমার উরুতে মাথা রেখে কোরআনুল কারীম তেলাওয়াত পড়তেন আর আমি ঋতুবতী অবস্থায় থাকতাম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়া আনা হাইজ ফায়াকরাউল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি হাইজের অবস্থায় থাকতাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুতে মাথা রেখে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে রানে মাথা রেখে, আর ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাইজের অবস্থা থাকতেন। তো ঋতুবতী অবস্থাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উরুতে মাথা রেখে কোরআন কারীম তেলাওয়াত করতেন। যদি আপনিও এইভাবে আমল করেন তাহলে কতই ভালো হবে, স্বামী স্ত্রী ভালোবাসা আরো বৃদ্ধি হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আসুন আরেকটি পদ্ধতি আপনাদের সামনে পেশ করি। স্ত্রীর সাথে একই বালতিতে আপনি গোসল করবেন বা একই পাত্রে আপনি গোসল করবেন। গোসলখানা আছে, এতে আপনি একসাথে দুইজন গিয়ে একসাথে যদি গোসল করেন এতে আরো ভালোবাসা বৃদ্ধি। যে পাত্রে পানি রেখেছেন স্ত্রীও পানি তুলছে, গোসল করছে, আপনিও গোসল করবেন, অসুবিধা নেই। এমনকি স্ত্রী সহবাস করেছিলাম, সহবাস হয়েছে, সহবাস হওয়ার পরে আপনি এক বালতিতে আপনিও গোসল করবেন, ওই বালতি থেকে পানি নেবে, স্ত্রীও পানি নেবে, একই সাথে স্ত্রীর সঙ্গে আপনি গোসল করবেন জানামাতের অবস্থায়, কোনো অসুবিধা নেই। এতে ভালোবাসা আরো গভীর সৃষ্টি হবে। সম্মানিত ভাই বোন আমার, আসুন এই মর্মে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি। সহিহ বুখারীর 299 নম্বর হাদিস। আন আয়েশা قالت كنت اغتسل انا والنبي صلى الله عليه وسلم من اناء واحد كلانا جنب। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসল করতাম এক পাত্র থেকে। কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন কালানা জুনুব। আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসল করতাম এক পাত্র থেকে পানি নিয়ে। সুবহানাল্লাহ। মিন ইনাইন ওয়াহিদ কালানা জুনুবুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসল করতাম, স্ত্রীর সঙ্গে সহবাসের যে গোসল, জানাবাতের গোসল করতাম আমরা এক পাত্র থেকে পানি নিয়ে। তাহলে একটা বালতিতে পানি থাকতো, ওই বালতির পানি নিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা